হ্যালো বংস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে সাউথ ইন্ডিয়ার কয়েকটা ফিল্মের ট্রেলার নিয়ে কথা বলবো, যেগুলো রিলিজ হয়ে গেছে আজকে, এবং একটা ফিল্মের ট্রেলার কয়েকদিন আগে রিলিজ হয়েছে। তো এর মধ্যে কিছু কিছু ফিল্ম কিন্তু এই সংক্রান্তিতে এবং পোঙ্গালে রিলিজ হবে। তো ফার্স্ট যে ফিল্মটা নিয়ে আজকে কথা বলবো সেটা হচ্ছে ভেল্লাম কোন্ডার নতুন একটা আপকামিং ফিল্ম, যেটার নাম হচ্ছে আল্লুরু আধুর্স। আশা করছি নামটা ঠিক করে প্রোনাউন্স করলাম আমি। তো এই ফিল্মটার কিন্তু বেল্লাম কোন্ডার একটা আপকামিং অ্যাকশন এন্টারটেনমেন্ট একটা ফিল্ম, যেটা এই সংক্রান্তিতে আসছে। তো এই ফিল্মটা কিন্তু একটা গান কিছুদিন আগে রিলিজ করেছে, এবং গানটা কিন্তু ভালোভাবে কিন্তু ইউটিউবে কিন্তু হিট হয়ে গেছে। তো বেল্লাম কোন্ডার ফিল্ম মানেই সেই ফিল্মে আর কিছু হোক না হোক ভরপুর অ্যাকশন কিন্তু থাকে, এবং স্টাইলিশ অ্যাকশনগুলো বেশ দেওয়া হয়, এবং কিন্তু ফিল্মগুলো কিন্তু দেখতে বেশ ভালো লাগে। যদিও বা আগে যা ফিল্মগুলো করেছে তা সেগুলোর মধ্যে মানে ম্যাক্সিমাম সেরকম লজিক থাকতো না। তো এই ফিল্মটা কিন্তু দেখে আমার একটু অন্যরকম লাগছে বাকি ফিল্মগুলোর থেকে। এটা কিন্তু একটু বেশি প্রমিসিং এবং ভালো লাগছে, কারণ এই ফিল্মটা যে ট্রেলারটা যেভাবে করেছে বেশ একটা ইউনিকভাবে ট্রেলারটা সেট করেছে, এবং এটার মধ্যে একটু হরারও দিয়েছে, একটু কমেডিও দিয়েছে, একটু লাভ রোম্যান্টিক্স অ্যাঙ্গেলও দিয়েছে, এবং অ্যাকশান তো আছেই। তো এই ফিল্মটা নাভানাতে সে লিড হিরোইন রোল প্লে করছে, এবং সোনু সুদ হচ্ছে ফিল্মের এখানে ভিলেন। তো এখানে আমরা অ্যাজ ইউজুয়াল দেখতে পাচ্ছি যে বেল্লাম কোন্ডা আছে, যে নাভানাতে সে প্রেমে পড়বে এবং তার বাড়িতে যাবে, ওখানে তাকে মানে বিয়ে করার প্রস্তাব দেবে, এবং সেখানে গিয়ে তার বাবা মানবে না। তো এবার বেল্লাম কোন্ডাও ঠিক করে নেবে যে ওকেই বিয়ে করবে, এবং এখানে আরেকটা ভিলেন চলে আসবে। যে এই গল্পটা কিন্তু খুব কমন টাইপের হয়, আমরা যেগুলো সাউথ ইন্ডিয়ান ফিল্মে দেখে থাকি। বাট তা সত্ত্বেও এখানে হঠাৎ করে ট্রেলারে দেখতে পাচ্ছি যে হয়তো স্পিরিট হয়তো পোজেস করবে তার উপর, সেরকম একটা কমেডি টাইপ কিন্তু একটা এখানে চলে আসবে। তো আমার এখানে দেখে ফার্স্টে একটু লক্ষ্মী ফিল্মটার মতো মনে হচ্ছিল, যেটা অক্ষয় কুমার ছিল, সেরকম একটা আমি ফিল একটা পাচ্ছিলাম। যদিও বা সেটা কিন্তু একদমই নেই, যেটা আমার প্রথমে একটু মনে হচ্ছিলো, বাট সেই ধারণাটা পরে ভুল হয়ে গেছে ট্রেলারটা পুরো দেখার পর। বাট ট্রেলারটা কিন্তু বেশ ভালো লেগেছে, এখানে কমিক ক্যারেক্টারও কিন্তু বেশ ভালো আছে, এবং বেল্লাম কোনটাকে কিন্তু দারুণ লাগছে ট্রেলারটার মধ্যে। তো হোপফুলি ফিল্মটাও ভালো হবে, এবং অ্যাকশানগুলোও কিন্তু বেশ ভালো ভালো দেখিয়েছে ট্রেলারটার মধ্যে। তো উনার ফিল্মে তো অ্যাকশান থাকবে, এটা গ্যারেন্টিড। তো একটা এন্টারটেনমেন্ট ফিল্ম ফাইনালি সংক্রান্তিতে আসছে, বা দেখা যাক এই ফিল্মটা কীরকম হয়। এক্সপেকটেশানস তো থাকবে অ্যাজ ইউজুয়াল, বেল্লাম কোনটা আছে। তো এবার দেখা যাক এই ফিল্মটা কীরকম বক্স অফিসে কামাল করে। এবার নেক্সট যে ফিল্মটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে নিতিনের একটা নতুন আপকামিং ফিল্ম, যেটা আজকে একটা টিজার টাইপের এই রিলিজ হয়েছে একটু আগে, এবং এই ফিল্মটার নাম হচ্ছে চেস। তো এই যে টিজারটা যে বেরিয়েছে, টিজারটার মধ্যে দেখতে পাচ্ছি যে নিতিন এখানে জেলে যাবে, তাকে জেলে থাকতে হবে, কারণ তাকে দেশদ্রোহী ট্যাগ এরকম দিয়ে দেওয়া হয়েছে। বাট সে কিন্তু জেলের মধ্যেও কিন্তু চেস খেলছে, মানে সে চেস খেলতে খুব ভালোবাসে। তো এবার সেই চেস খেলা নিয়ে হয়তো আরও পরে গল্পটা হয়তো এগোবে। এই টিজারটাতেও কিন্তু ভালো রকমের কিন্তু বেশ অ্যাকশন আছে, যেটুকু একটু টিজারটা মধ্যে দেখতে পেলাম, এবং নিতিনের ক্যারেক্টারটা কিন্তু বেশ প্রমিসিং লাগছে। এবং একটা চেস নিয়ে যে একটা এরকম একটা ফিল্ম করবে, একটা মানে মশালা টাইপের, সেই কনসেপ্টটাই কিন্তু আমার দারুণ লেগেছে টিজারটা একটু দেখে। তো এবার দেখা যাক এই ফিল্মের ট্রেলারটা কীরকম হয়। জাস্ট আজকে একটা টিজার টাইপের ছেড়েছে, তো হোপফুলি ট্রেলারটাও ভালো হবে। যদিও বা টিজারটা দেখে একটু বেশ নতুন লাগলো, আমার একটু প্রমিসিং লাগলো। এবং নিতিন আজকাল খুব ভালো ভালো সিনেমাও করছে, ভীষ্মা থেকে শুরু করে। তো হোপফুলি এবার তার স্ক্রিপ্ট চুজগুলো একটু ভালো হবে, এবং এন্টারটেনমেন্টও দেবে পাবলিকদের। তো এই ফিল্মটার আরও আপকামিং আপডেট আসলে অবশ্যই তোমাদেরকে আমি জানাবো। এবং নেক্সট একটা যে ফিল্ম নিয়ে কথা বলবো সেটা কিন্তু হাইপ বেশ বেশ ভালোভাবে কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। তো এই ফিল্মটার নাম হচ্ছে জম্বি রেড্ডি। তো এই জম্বি রেড্ডি হচ্ছে ফিল্মটা সাউথ ইন্ডিয়াতে ফার্স্ট একটা জম্বি ফিল্ম করছে, যেটা একটা মানে এই জনারে কিন্তু প্রথম একটা ফিল্ম ওখানে বলা যেতে পারে। এই ফিল্মের ট্রেলারটা গত কয়েকদিন হয়েছে রিলিজ হয়ে গেছে, এবং ট্রেলারটা আজকে আমি দেখলাম। অ্যান্ড সিরিয়াসলি বলছি, মানে জম্বি নিয়ে যে এরকম একটা কমেডি জনারের যে নিয়ে ফিল্ম করা যায়, সেটা কিন্তু মানে এই ট্রেলারটা না দেখলে কিন্তু বোঝা যেত না। আমাদের এখানেও যেরকম হয়েছে গো গোয়া গন বলে একটা ফিল্ম হয়েছিল, ওটাও জম্বি নিয়ে হয়েছিল, সেটাও ভালো ছিল। যদিও বা অ্যাকশান মানে ফিল্মটাতে অতটা সেরকমভাবে দেখায়নি, বাট এটা কিন্তু পুরো একটা সাউথ ইন্ডিয়ান টাচ কিন্তু রেখেছে, অ্যাকশান থেকে শুরু করে, এবং কস্টিউমগুলো কিন্তু বেশ ভালো এখানে দিয়েছে। মানে জম্বির যে কস্টিউমগুলো হয়, যে মেকআপগুলো হয়, সেগুলো কিন্তু বেশ ভালোভাবে সাজিয়েছে, এবং ট্রেলারটা সিরিয়াসলি দারুণ এন্টারটেনমেন্ট করেছে। বিজিএমটা যে দিয়েছে ট্রেলারটায়, বিজিএমটা কিন্তু বেশ শুনতে ভাল লাগবে, একটা মানে একটা ফিল এনে দেবে পুরো ট্রেলারটা দেখার টাইমে। এবং ওভারঅল কমেডিও কিন্তু ফিল্মটার মধ্যে বেশ ভালো আছে। করোনা নিয়ে সেই থিম নিয়ে ফিল্মটা বানিয়েছে, বা সেখান থেকে হয়তো জম্বি হয়তো ক্রিয়েট হয়ে যাবে, একটা কিছু হয়তো ওরকম একটা গল্প হবে। তো এবার দেখা যাক এই ফিল্মটাও কীরকম হয়। তো এই ফিল্মটাও খুব রিসেন্ট রিলিজ হবে, তো আশা তো আছে, কারণ ট্রেলারটা কিন্তু আমার দারুণ লেগেছে। মানে যেভাবে সাজিয়েছে ট্রেলারটা দারুণ লাগবে তোমাদের দেখতে, ইউ উইল বি এন্টারটেইনড অ্যাজ ওয়েল। সো হোপফুলি
ফিল্মটাও সেরকমই এন্টারটেন করবে এবং ফিল্মটা ভালো হবে। তো প্রথমে এরকম একটা কনসেপ্ট হতে যাচ্ছে এবং অ্যাকশানগুলো কিন্তু বেশ ভালো দেখিয়েছে, মানে যেভাবে ভিএফএক্স সিজিআইগুলো ইউজ করেছে একদম মানে দারুণ লাগছে দেখতে। আমার তো ব্যাপক লেগেছে ট্রেলারটা। এবার দেখা যাক এই ফিল্মটা কীরকম হয়। তো তোমরা যারা এই ফিল্মের ট্রেলার বা টিজারগুলো দেখে নিয়েছো আমাকে অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো এবং কোনটা নিয়ে তোমরা বেশি এক্সাইটেড আছো আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আর যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে এটা লাইক করে দিও, শেয়ার করে দিও, অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, নোটিফিকেশন বেলটা অল করে দাও যাতে আমার আরও আপডেটস রিভিউস আসলে তোমরা কিন্তু সেগুলো পেয়ে যাবে। তাই দেখা হবে পরের ভিডিওতে। বাই।